হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আমরা সবাই কিন্তু বিভিন্ন ধরনের উইন্ডো ওপেন করতে পছন্দ করি এবং আমরা কম বেশ সবাই জানি যে যখন আমরা ম্যাকবুক ব্যবহার করি, যখন কোনো উইন্ডোকে মিনিমাইজ করি, সেটা একদম নিচে টাস্ক বারে চলে যায়। কেমন হয় আপনি আপনার এই ওপেন উইন্ডোগুলোকে উইন্ডোজের বাম দিকে আপনি দেখতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো উইন্ডোকে ওপেন অথবা মিনিমাইজ করতে পারেন এবং আপনি আপনার এই ম্যাকবুকের মাল্টি উইন্ডোতে একটি নতুন প্রিভিউ নিয়ে আসবেন। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ম্যাকবুকে এই মাল্টি উইন্ডো নতুন একটি রূপ এনেবল করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার ম্যাকবুকে মাল্টি উইন্ডো ম্যানেজ করবেন একটু ডিফারেন্ট স্টাইলে। ফর এক্সাম্পল, নর্মালি যখন আমরা কোনো ধরনের ওয়েব পেজ বা কোনো ফাইল বা এক্সেট্রা অ্যাপ্লিকেশন ওপেন করি এবং যখন সেটাকে আমরা মিনিমাইজ করতে যাই এবং সেটা এখানে চলে আসে, যেটা কিনা আমরা এখানে দেখতে পারবো রিসেন্টলি যে কোনো অ্যাপস। কেমন হয় যে আপনার এই রিসেন্ট অ্যাপসগুলোকে এই বাম দিকে স্লাইড আকারে দেখাবে এবং আপনি চাইলে সেই যে উইন্ডোটি আপনি চাচ্ছেন ওপেন করতে, সেই উইন্ডোটি ওপেন করতে পারেন। সো সেই কাজটি করার জন্য প্রথমত আপনি আপনার ম্যাকবুকের এই যে সিস্টেম সেটিং, তাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বাম দিকে আপনি পেয়ে যাবেন ডেস্কটপ অ্যান্ড ডক এবং দেন একটু নিচের দিকে আসি যদি আমরা পেয়ে যাব ডান দিকে দেখাচ্ছে স্টেজ ম্যানেজার। আমরা ক্লিক করব কাস্টমাইজ এবং দেন আমরা অন করব রিসেন্ট অ্যাপ্লিকেশন, এটাকে আমরা অন করব এবং ডেস্কটপ আইটেম এটাকেও আমরা অন করব। অন করার পর আমরা ক্লিক করব ডান এবং ডানে ক্লিক করার পর আমরা এখানে যে স্টেজ ম্যানেজার এটাকে আমরা টার্ন অন করব। টার্ন অন করার পর আমরা এখন যদি এটাকে আমি জাস্ট মিনিমাইজ করি, এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি মিনিমাইজ করেছি, সেটা কিন্তু এই নিচে না আসে, সেটা দেখাচ্ছে বাম দিকে। ফর এক্সাম্পল, আমি মাই ফাইলটিকে মিনিমাইজ করলাম, সেটাও কিন্তু এখানে বাম দিকে দেখাচ্ছে। ইনবক্স এটাও দেখাচ্ছে বাম দিকে, মানে একটু রিফ্রেশ হচ্ছে। অ্যাকচুয়ালি আমি যদি এখন এগুলোকে মিনিমাইজ করি একটার পর একটা, সবগুলো এই নিচে টাস্ক বারের পরিবর্তে সেটি এখানে বাম দিকে দেখাচ্ছে। এখন আমি যদি চাই কোনো অ্যাপ্লিকেশনকে ওপেন করার জন্য, জাস্ট এটাকে ক্লিক করবো এবং সেটা প্রিভিউ আকার দেখাবে এবং যখনই আমি এটাকে জাস্ট মিনিমাইজ করতে যাব, সেটা বাম দিকে এরকম স্ক্রিন আকার দেখাবো, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এটাকে দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার ম্যাকবুকটি একটু সুন্দর স্টাইলিশ করার জন্য, ফ্যাশন করার জন্য, রিসেন্ট অ্যাপ্লিকেশন অথবা আপনি হয়তো বা মাল্টিটাস্কিং করছেন, সেই ক্ষেত্রে আপনার হয়তো বা এই রিসেন্ট অ্যাপসগুলো বাম দিকে দেখার প্রিভিউটি অনেকটা ইউজফুল হতে পারে। তাছাড়া আপনি চাইলে এই গ্রুপিংও করতে পারেন। ফর এক্সাম্পল, এই যে মেসেজ এবং এই মেল, আমি চাচ্ছি দুটাকে একসাথে একটি গ্রুপিং করেন। সেক্ষেত্রে আমি এই ইনবক্সটি ওপেন করলাম এবং তার সাথে এই মেসেজটিকে এখানে নিয়ে আসব এবং এখন যদি আমি এটাকে মিনিমাইজ করতে যাই, আমি দেখতে পারবো যে এই মেসেজ এবং মেল দুটা কিন্তু একটি গ্রুপিং হয়ে গেছে। সো এবার খুব সহজে আপনি চাইলে আপনি আপনার ম্যাকবুকে এই রিসেন্ট অ্যাপ্লিকেশনগুলোকে এরকম প্রিভিউ আকারে এনেবল করতে পান, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এখন হয়তো বা আপনি চাচ্ছেন না এই জিনিসটাকে অফ করার জন্য, লাইক বাই ডিফল্ট যেরকমটি ছিল রিসেন্ট অ্যাপ্লিকেশনগুলো টাস্ক বার দেখাতো, সেরকমটি অন করার জন্য। সেক্ষেত্রে আপনি অ্যাগেন এই সিস্টেম সেটিং, সেখান থেকে আপনি যে স্টেজ ম্যানেজার, সেটাকে আপনি চাইলে অফ করে দিতে পারেন এবং সেটা পূর্বের অবস্থায় নিচের দিকে মিনিমাইজ হয়ে যাবে। সো এবার খুব সহজে আপনি চাইলে আপনি আপনার ম্যাকবুকে রিসেন্ট অ্যাপ্লিকেশনে মাল্টিটাস্কিং প্রিভিউ এনেবল করতে পারেন নতুন একটি লুক। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।